স্যার কই যান? সুলতানা, তুমি যে আমারে কালকে কি বিপদে ফেলাইছিলা? বিপদে ফেলাইছি মানে? কালকে তো আপনার লোক আমার দেখাই হয় নাই। কি বলতেছো এইসব? কালকে যে তুমি কইলা মোরল সাহেব নিয়ে কবিতা বলতে, ভুলে গেছো? আমি কখন মোরলে নিয়ে কবিতা কইতে কইছি? ও, আমারে ফাঁসাই দিয়ে এখন সব ভুলে গেছো না? কি কইতেছেন এইসব? আপনি ফাঁসে গেছেন মানে? হ সুলতানা, অত্যাচারী মোরল নিয়ে কবিতা বলতাছি, হঠাৎ করে দেখি তুমি নাই। সামনে দেখি মোরল সাহেব দাঁড়ায় আছে। আমি কি যে ভয়টা পাইছি, পরে দিছি দৌড়। সুলতানা, মিনা আইতেছে, তুমি নাই হয়ে যাও, গায়েব হয়ে যাও তুমি। এই গায়েব হমু মানে? আমি কি জাদু জানি যে গায়েব হয়ে যাবো? তুমি গায়েব হইতে পারো না? ও, বুঝতে পারছি, তুমি মনে হয় লতিফের বউ সুলতানা, তাই না? হ, আপনি কি মনে করছিলেন? আমি মনে করছিলাম আমার সুলতানা। যাও, আমি তোমার সাথে কথা বলবো না, কারণ আমি অন্যের বউয়ের সাথে কথা কই। আসি। সুলতানা আপা, আপনি কখন আইছেন? মাত্রই আইছি। স্যারের কি হইছে রে? স্যারে কইতেছে স্যার নাকি একটা সুলতানা আছে, হে নাকি গায়েব হইতে পারে আবার আইতেও পারে। স্যারের কি জিনপুরি ধরছে নাকি? আপনার বিয়ে হওয়ার পর থেকে স্যার একবারে আধা পাগলই হয়ে গেছে। আপনার চোখে এখনো ভুলতে পারে না। সারাক্ষণ আপনার লগে কথা কয়, মাঝে মাঝে নাকি আপনারে দেহেও। স্যার না করলে আমার স্যার ভালোবাসে না, সবকিছু মজা করছে। আপনার সব থেকে বেশি ভালোবাসে স্যারে। তাইলে লতিফের লগে আমার বিয়া দিল কেন? আপনার লতিফের ভালোবাসেন, হেলিগা স্যার আপনার লতিফের হাতে তুইলা দিছে। স্যারে যে সারাক্ষণ ছটফট করে এটা আমি দেখি। স্যারের ভালোবাসা যে কতটা গভীর এটা কেউ জানে না। সুরজের মা কই গেছিলি? আমি কই গেছিলাম হেডা আপনার না জানলেও চলবে। মোরল বাড়ির বউ হইয়া যখন তখন জেনে মন চায় যাইবেন তা তো হবে না। এই বিয়াদব, তুই আমগো মাঝখানে কথা কস কেন? আপনি ভাবিরে বেয়াদব করলেন কেন? এই চোখ রাঙায় কথা কস কারে? আর একটা কথা যদি আপনি কোন, আপনার কিন্তু হন্দরা মারুম। কত বড় সাহস, কয় মারবো? সাহস থাকলে গায়ে হাত দিয়ে দেখ। এই খারাপ কেন? যাও মারো। খবরদার, ছোট আম্মার একটা টোকা দিলে তোমার আমি হাসপাতালে পাঠাবো। হ্যাঁ, দরকার হয় আমিও মারবো। রতন, তোর সমস্যা কি? আমার মনে হয় মোরল বাড়ির আসল মা আছে ছোট আম্মা। আমরা ছোট আম্মার হাতে বড় হয়েছি। আমি তোকে পেটে ধরি নাই? ধরছো, কিন্তু মোরলের কথায় অমানুষ বানাইছো। বুঝেন না আম্মা, ছোট মা এগুলারে বশ কইরা ফালাইছে। আপনারা খারাপ, ছোট আম্মা না। আমরা সবসময় ছোট আম্মার সাথেই আছি। এখন তো তোর রতন বাঁচা লইছে, পরে কি করবি? ভাবি সাহেব একটু অপেক্ষা করেন, আপনি বলকে যুদ্ধ করার লিগে আমি অস্ত্র নিয়ে আইতাছি। এই যাও, যে যার কামে যাও। এই আয়। বউ, বাড়ির কি খবর? ছোট আম্মা নাকি সুরজরে বিয়া করাইব। সুরজের বয়স হয়েছে, বিয়া করাও। জ্যাঠাই কইছে যে কইরেই হোক ছোট আম্মার এই বাড়ি থেকে বাইর করতে হইব। ছোট আমার বাড়ি করতে হইব কেন? ছোট আমার তো ভালোই। কই থেকে ভালো দেখো তুমি? ছোট আম্মা যে রতন তারপরে সুলতান আর রিমা ওগরে বিয়া দিছে। বউ, বিয়াটা হইলো ভাগ্যের লিখন। ভাগ্যের লেখেন তোমারে কইছে। অন আমি যদি যাই একটা বিয়া বহি তোমারে হালায় থিয়া। বউ, তুমি এসব কি কও? ঠিকই কইতাছি, আমার আর ভাল লাগে না এই মুরুল বাড়িতে থাকতে। ছোট আম্মা খালি আমারে বকে। আচ্ছা ঠিক আছে, ছোট আম্মারে কই তোমরে তোমার না বকতে। 23-এ মানে না 22-এ মানবো। মানে? মানে আবার কি? ছোট আম্মা তো জ্যাঠারই মানে না, আবার তুই মানে মানবো। বউ, মাশাআল্লাহ, সুরজের মা মেয়ে আমার পছন্দ হয়েছে। বিয়া করাইতাছি ঠিক আছে, কিন্তু ওরা এখানে কেন? আমগো সামিয়া, আমগো পোলার বউ, আমগো সোহাগের বন্ধুর বই। আগে বলবা না, তাহলে তো এনে বিয়েই করতাম না। কি কইলেন আপনি? বৌমা, বিয়ার দিন এত কথা কইতে হয় না, চুপ থাক। ভাই, আমার বোনটারে তোমার হাতে তুলে দিলাম, দোয়া করবেন ভাই। পরে দেখে রেখো। জি।
তুমি কোনো চিন্তা করো না, তোমার বোন আমাগো বাড়িতে সুখেই থাকবো, ডিসিশন নিয়ে নিছি। আর দেরি করে লাভ নাই, চলেন সবাই রওনা দিই। রফিক, আমরা তাহলে যাই রে।